নামাজ, জিকির, এই তিনটা আছে বলেই বাংলাদেশ টিকে আছে। এগুলো আছে বলেই বাংলাদেশ কি জিকির আছে বলে বাংলাদেশ টিকে আছে। আলহামদুলিল্লাহ, নামাজ আছে বলে বাংলাদেশ টিকে আছে, তেলাওয়াত আছে বলে বাংলাদেশ কি টিকে আছে। এবার প্রশ্ন করবেন, হুজুর এই তিনটা শিখবো কোথায়? উত্তর হলো তিন জায়গায়, মাদ্রাসায়, তাবলীগে, খানকা। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোথায়? আর কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে। মাদ্রাসা বলেন, মাদ্রাসা, তাবলীগে, খানকায়। বাকি তাবলীগ হলো শাখা, খানকা হলো শাখা, মাদ্রাসা হলো ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। বলেন, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন। মসজিদ হলো কি? এই আজিজুল্লাহ সাহেব তারা হলেন হোলসেলার। মাদ্রাসার মোহতামিমরা, মুহাদ্দিস সাহেবরা তারা হলেন হোলসেলার। আমরা ছোটখাটো বক্তারা আমরা হলাম হকার, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? আচ্ছা, আল্লাহু ফরজান যদি খোদা না খাস্তা মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, 40 বছর পরে একজন ইমাম খুঁজে পাওয়া যাবে? যদি ইমাম খুঁজে না পাওয়া যায় তো মসজিদ টিকবে? তাইলে বোঝা গেছে মসজিদ টিকে আছে কেন? এই ওয়াজ টিকে আছে কেন? সুবহানাল্লাহ। তাবলীগ টিকে আছে কেন? খানকাগুলো টিকে আছে কেন? তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসা হলো কি ফ্যাক্টরি। মাদ্রাসা কি? এই ফ্যাক্টরি যতদিন থাকবে ততদিন এদেশে দিন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য যদি আপনি নদীতে পড়ে গেলেন, আপনি বাঁচতে চাচ্ছেন তো নারকেল গাছের একটা ডাগা, ডাগগানি কয় ডোগা, নারকেল গাছের একটা শাখা, নারকেল গাছের একটা ডোগা পড়ে আছে নদীতে, আপনি ওই পাতা ধরলেন তো বাতাসে 2-4টা ঝটকা দিয়ে ফেলে দেন। বাস্তব না বাস্তব? এবার যদি বুদ্ধি করে গোড়াটা ধরতে পারেন, গাছের গোড়াটা ধরতে পারেন, তাইলে বাঁচে গেল। তাইলে বোঝা গেছে শাখা ধরলেও মাঝে মাঝে পথারায়, লেকিন গোড়া ধরলে আর পথারায় না। সুবহানাল্লাহ বলে না? তাহলে বোঝা গেছে শাখা ধরলে মাঝে মাঝে কি হয়ে যায়? পথারায় পিছলা খায়, লেকিন মূল ধরলে আর কি খায় না? বলেন, পিছলা খায় না। এই জন্য মাদ্রাসাগুলো ধরে থাকলে ইনশাআল্লাহ দাজ্জালও আমাদেরকে কিছু করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এই মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই সঠিক দিন বাংলাদেশে আছে, মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই সঠিক তেলাওয়াত বাংলাদেশে আছে, মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে বলেই আপনাদের আকীদার মধ্যে আলহামদুলিল্লাহ, আপনাদের আকীদায় যত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, হিজবুত তাহরীর বিভ্রান্তির চেষ্টা করে, হিজবুত তাওহীদ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, রেজবিরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, মানদারিরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, আর আমাদের কাদিয়ানীরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, আর আমাদের মাদ্রাসাগুলোর সাথে জুড়ে জুড়ে আপনাদের আকীদা বেঁচে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মাদ্রাসাগুলোকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো বাঁচে 3 জিনিস দিয়া, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কয় জিনিস? এই তিনটার একটা যদি না থাকে মাদ্রাসা হবে না। কটা লাগবে? কি কি? দোয়া, মাল, সন্তান। আবার বলেন। এই পাখাটা ঘুরে কিন্তু 3 জিনিস দিয়া। পাখার ভিতরে মোটর আছে, বাইরে হ্যান্ডেল আছে, ভিতরে বিদ্যুৎ আছে। এই তিনটা না হলে কিন্তু এই পাখা চলবে না। মোবাইল কিন্তু চলে 3টা জিনিস দিয়া, ব্যাটারি আছে, সিম আছে, সেট আছে। কয় জিনিস? এবার মাদ্রাসা চলে কটা জিনিস দিয়া? কি কি? এবার বলেন, ওই যে আমাদের নির্বাচনের সময় বলে ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের, বলেনি? বলে না? আমরাও সন্তান চাই সন্তানওয়ালাদের, মাল চাই মালওয়ালাদের, দোয়া চাই সকলের। দোয়া চাই কি? সকলের কাছে 1 নম্বর দোয়া, আল্লাহ বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে হেফাজত করেন। 2 নম্বর আবদার আপনাদের কাছে, সন্তানগুলোকে দিন শিখাবেন। এই জন্য আমি প্রতিদিন স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি দিন শিখায়? আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে ছেলে মেয়েকে কবে শিখবেন? কবে শিখাবেন? মওতের পরে। এখন থেকে? আমি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে। এখন থেকে? আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে শিখাবেন।
জোরে কয় না। আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে শিখাবেন না এখন থেকে শিখাবেন? মাদ্রাসা না বুঝার কারণে। বৃদ্ধাশ্রমে কারা যায়? যারা বাচ্চাকে মাদ্রাসায় দেয় নাই, এরা বৃদ্ধাশ্রমে যায়। এরা কোথায় যায় বলেন? একবার আমি ব্রাহ্মণপাড়ার এদিকে এক মাদ্রাসায় গেছি মাহফিলে। ওই মাদ্রাসার দফতরের দেয়ালে একটা লেখা আছে, যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না। কি লেখা দেখছি বলেন? যারা আপনারা এখানে কেউ বৃদ্ধাশ্রমে যেতে চান? এক দুই হাত তোলেন না সাহস করে যে আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই। তাহলে যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা কি করবেন না? ছেলে মেয়েদেরকে দিন না আসে গেলে দেখতে দেখতে দেখবেন আপনি বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলে না। আমরা বৃদ্ধাশ্রমে যেতে চাই না। আমরা বৃদ্ধাশ্রমে কি যেতে চাই না। আমরা চাই যে আমাদের বার্ধক্যে আমরা ঘরেই থাকবো। আমার ছেলে আমাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে। কি ভাই, তাহলে আমার ছেলেকে আমি দিন শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। তাহলে এই মাদ্রাসাটাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কয়টা দিয়ে মহব্বত করবেন? কি কি? দোয়া, মাল, সন্তান। তো দোয়া দিবেন কে কে? সকলে। আর মাল দিবেন কে কে? মালওয়ালারা। আর সন্তান দিবেন কে কে? আবেগে করব সবাই দিবে, তার বলা নয়তো না, এতে দিব কত? কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। ছোট্ট একটা মাদ্রাসার এত বড় আয়োজন, একটু বরকতের জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন। প্রত্যেকেই একটা একটা নোট নিয়ে বরকতের জন্য পকেটে হাত দেন। 1000 টাকা দিয়ে দেন। 1000 টাকা, কমপক্ষে 1000 টাকা, 2000 টাকা দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। হুজুর উঠেন, কষ্ট করি। পরিচালক মহোদয় উঠেন, আপনার ছাত্র ওস্তাদ পাঠান। মাশাআল্লাহ। আমার ভাই